তৈরি করা হচ্ছে রঙিন কাগজে মোড়ানো মেলার বাঁশি। খাপচুঙ্গি, কল এই তিনে মিলে বাজে নলের বাঁশি। আর এ নলের বাঁশি বানিয়ে কোটি কোটি টাকা আয় করছেন দেবীপুর গ্রামের ৩০০ পরিবার। প্রতিবছর প্রায় ৩ কোটি বাঁশি তৈরি হয় এই গ্রামে। এই গ্রামে প্রবেশ পথে দেখা মিলবে রাস্তার দুই পাশে বাঁশি তৈরির উপকরণ নলগাছ। বৈশাখী, দুর্গাপূজা এবং ২ ঈদে প্রায় ২ কোটি টাকার বাঁশি উৎপাদন ও বেচা কেনা হয় এই গ্রাম থেকে। প্রায় প্রতি বছর ৮ থেকে ১০ লক্ষ বাঁশি সাপ্লাই করতেছি সমগ্র বাংলাদেশে। আমার মতো আরো অনেক ব্যবসায়ী আছে, তারাও এরকম প্রতি বছর ৮ থেকে ১০ লক্ষ, কেউ ২০ লক্ষ, কেউ ১২ লক্ষ, কেউ ১৪ লক্ষ মাল সাপ্লাই করে। প্রায় ৬০ বছর ধরে এই নলের বাঁশি বানিয়ে জীবিকা নির্বাহ করছে এ গ্রামের বাসিন্দারা। আর এ কারণেই গ্রামটি খেলনাবাসীর গ্রাম নামে বেশি পরিচিত। ক্ষুদ্র শিল্প এই বাঁশিটি সর্বপ্রথম আমার দাদা আলেক উদ্দিন মণ্ডল পাকিস্তান আমলে একজন আপনার এই সৈয়দপুর থেকে শিখে আসে এবং শিখে আসার পর থেকে এই বাঁশিটি আমাদের এই দেবীপুর গ্রামে ২৫০ থেকে ৩০০ পরিবারের মতো এই বাঁশির উপর নির্ভরশীল, যা এই বাঁশি ব্যবসা করে আজকে গোটা পরিবার তারা পরিজন নিয়ে ভালোভাবে আছে। বাঁশি তৈরির এই কর্মযজ্ঞ চলছে নওগাঁ সদরের তিলকপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে। বহু বছর আগে এ গ্রামের বাসিন্দা মৃত আলেক মণ্ডলের হাত ধরে বাঁশি তৈরির যাত্রা শুরু হয়। আমার আব্বা সর্বপ্রথম এই গ্রামে বাঁশি নিয়ে আসে। আমার আব্বার নাম মোহাম্মদ আলেক মণ্ডল। আর আমার আব্বা যখন এই ব্যবসাটা করতো তখন মনে কোনো অভাব ছিল, আমার আব্বা দূরের থেকে এই জিনিসটা নিয়ে আসার পরে অনেক কষ্ট করে এই জিনিসটা তৈরি করে বেচাকেনা করতো এবং জীবিকা অর্জন করত। দেবীপুর গ্রামের প্রায় প্রতিটি বাড়ির বারান্দা, আঙিনা ও বাড়ির বাইরের খোলা জায়গায় গাছের ছায়ায় কারিগররা বসে বাঁশি তৈরির কাজ করেন। কেউ নল খাগড়া বা নলের গাছ কেটে বাঁশির বিভিন্ন ভাগ তৈরি করছেন, আবার কেউ সেই বাঁশিতে জড়ি ও বেলুন লাগাচ্ছেন। আর এভাবেই তৈরি করা হচ্ছে গ্রাম বাংলার পরিচিত নলের বাঁশি। সংসারের কাজের ফাঁকে এগুলো করা হয়। বাঁশি তৈরির প্রধান কাঁচামাল নল গাছ। এই গাছ কাটার পর পরিষ্কার করে সাইজ মতো কেটে রোদে শুকিয়ে অন্তত ১৫ ধাপে তৈরি হচ্ছে এক একটি বাঁশি। প্রতিটি বাঁশির ৩টি অংশ থাকে, যাকে বলা হয় খাপ, চুঙ্গি, কল। জমিতে নলের মতো চারা লাগাতে হয়। এই চারা লাগানোর পর সিঁচে দিতে হয়, খাবার দিতে হয়, দিয়ে তৈরি হয়ে গেলে ৬ মাস বা ১ বছর সময় লাগে। ১ বছর পরে এগুলো কাটে আনে এর পোকা তুলে আবার চাকুতে কাটতে হয়। চাকুতে কাটে সব শুকাতে হয়, শুকিয়ে আবার মনে ২ ফেরি সেটিং দিতে হয়। দেওয়ার পর গায়ে ভিতরকারি কল ফাটালে তেমনি বাঁশি বাজে। এটা প্রথমে জমির থেকে কাটা করবে, তারপরে চামড়া আছে, চামড়াটা ছিলাম, তারপরে প্রত্যেকটা গিরা কাটে বাদ করে যাবে, তারপরে রোদে শুকানো হবে। রোদে শুকানোর পর এটা খাবার চুঙ্গি বলে যেটা আলাদা হবে, যেটা আলাদার পর এটা আবার ফিট করা হবে। ফিট করার পর ওই ভিতরে যে আর একটা জিবলা কল আমরা বলি যাকে, এ কল ফিট করা হবে। কল ফিট করার পর এ কল আবার চিরতে হবে, বাঁশি রেডি করতে হবে। বাঁশি রেডি করলে বাঁশি বাজার পর অনেকে সাদা কিনে সাদা নিয়ে যাবে, অনেকে জড়ি পিছিয়ে বেলুন দিয়ে নিয়ে যায়। রোদে শুকাতে মোটামুটি রোদ ভালো থাকলে ৪ দিন, আর রোদ যদি একটু দুর্বল হয় ৮ দিন ১০ দিন। প্রতিটি বাঁশি তৈরিতে স্থানীয় ভাষায় যাকে বলা হয় সাদা বাঁশি। এর প্রতিটির উৎপাদন খরচ পড়ে ১ টাকা ৫০ পয়সা, যা পাইকারিতে বিক্রি হয় প্রতিটি বাঁশি ২ টাকা দরে। বাঁশির সৌন্দর্য বাড়াতে বেলুন ও নানা বর্ণের চকচকে জড়িতে পেঁচানোর পর উৎপাদন খরচ পড়ে ৫ টাকা, যা পাইকারি পর্যায়ে বিক্রি হয় প্রতিটি ৭ টাকা। নলকে আনে কাটে শুকে এইভাবে বাঁশি তৈরি করলে এইভাবে বানানোর পর বেলুন লাগে, এখানে জড়ি পেঁচে। মেলা, বাজার ও বিশেষ দিনে খুচরা পর্যায়ে সাদা বাঁশি বিক্রি হয় ১০ থেকে ১৫ টাকা এবং জড়ি পেঁচানো রঙিন প্রতিটি বাঁশি ১৫ থেকে ২০ টাকায়। প্রতি ১০০০ বাঁশিতে জড়ি ও বেলুন লাগানো মজুরি ১৬০ টাকা। বাঁশি বানানোর পর মনে করেন ওখানে আবার জড়ি বেলুন লাগে, জড়ি পেঁচে এই বাঁশিটা সাপ্লাই হয়, বিক্রি হয়। এগুলো বাঁশি মনে করেন কাটে আনার পরে লোকদের কাটে আনা হয়, তারপরে মনে করেন যে এখানে আমরা ছিলি কাটি তৈরি করি, জড়ি পেঁচলে মার্কেটে পাঠানো হয় প্যাকেট করে, বেলুন লাগেও সেটিং করে পাঠানো হয়। আমাকে সারা বাংলাদেশ এগুলো পাঠানো হয়। বাঁশি তৈরির শেষ ধাপটি হয় প্রতিটি প্যাকেটে ১০০টি বাঁশি ভরে পলিথিনের প্যাকেটের মুখ মোমবাতির আগুনে গলিয়ে আটকে দেওয়ার মধ্য দিয়ে। এ গ্রামে বাঁশি তৈরিতে নারী পুরুষ সমানভাবে ভূমিকা পালন করেন। নারীরা সাংসারিক কাজের পাশাপাশি বাঁশিতে রঙিন কাগজ জড়িয়ে বাড়তি আয় করেন, আর শিক্ষার্থীরাও পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবা মাকে বাঁশি তৈরির কাজে সহযোগিতা করেন। কাজ করার জন্য আমার সংসারে
আয় উন্নতি করে এই টাকাটা আমরা বাচ্চা কাচ্চা বা সংসার চালাই। আমার বাবা মাও বাঁশির ব্যবসা করে। আমি ধরেন যে এবার এসএসসি পরীক্ষা দিলাম, তো কলেজে ভর্তি হব, তো বাবা মা পাশাপাশি আমাকেও কিছু করতে হয়। ওভাবেই সংসার, স্বামী দিনমজুরি কাজ করে, দিন মানে খুব কষ্ট হয়ে যায়। এই কারণে আমরা অনেক কষ্ট করে এই কাজ করি। এটা মনে করেন কাজের ফাঁকে ফাঁকে করা হয়, আর বাচ্চাদের লেখাপড়া এই অনেক সুবিধা হয়। কিছু টাকা পাওয়া যায়, এটা যে বাচ্চাদের লেখাপড়া প্রাইভেট খরচ এটা বের হয়। এই জন্য আমরা অনেক কষ্ট করে এই কাজ করি। বৈশাখ মাস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বসবে বৈশাখী মেলা। তবে নলের তৈরি বাঁশি ছাড়া যেন পূর্ণতা পায় না এসব মেলা। আর তাই কাকডাকা ভোর থেকে রাত অবধি কাজ করে যাচ্ছেন এই গ্রামের বাঁশি তৈরির কারিগররা। বিয়ে আসার পরের থেকে 27 বছরে গ্রামে এই বাঁশির ব্যবসা। এগুলো কাটে আনে, ছিলা কাটা মানে তৈরি করা, আমরা এগুলো বাসায় বসে থেকে করা হয়। কাজ করেছি প্রায় 25 বছর হলো। সংসারের কাম করাটা পাশাপাশি কাজ করি। এদিকে এসব বাঁশি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় দেশের বিভিন্ন স্থানের মেলাগুলোতে। রংপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা দেবীপুরে এসে কিনে নিয়ে যান বাঁশি। 64 জেলার মধ্যে অধিকাংশ জেলাতেই পাঠায়। আরো আমাদের পাইকার আছে, তো তারা অনেক অনেক জেলা দেয়। স্থানীয়ভাবে উদ্ভাবিত এই কুঠির শিল্পকে এগিয়ে নিতে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এসব কারিগররা আর্থিক দিক থেকে আরো উন্নয়ন করতে পারবেন বলে মনে করেন তারা। সরকার একটু আমাদের সাহায্য করে, আমরা গরিব মানুষকে একটু সাহায্য করে, আমরা ফলে তার কাছে ধন্যবাদ দিলাম। আমাদের যে বাঁশির চাহিদা সেই অনুপাতে উৎপাদন করতে পারলে আরো অনেক দূর আগায়া যাবে। গরিব মানুষেরা যা তৈরি করে, এটা ক্ষুদ্র শিল্প, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার স্বার্থে আরো নতুন নতুন উদ্যোগ নিলে আগের চাইতে অনেক আরো উন্নত হবে। এই বাঁশির মূল্য নীরবে যুক্ত হয়েছে দেশের উৎপাদনশীল অর্থনীতিতে, যা চলছে দীর্ঘ 60 বছর ধরে। এদের কোনো সরকারি পৃষ্ঠপোষকতা নেই। তবে এবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ও প্রশাসন থেকে তাদেরকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। আমরা সরকারিভাবে তাদেরকে যেভাবে সহযোগিতা করা প্রয়োজন, ক্ষুদ্র ঋণ, এই শিল্পকে আমরা আরো এগিয়ে নিতে আমরা সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করা দরকার। আমরা কারিগরি কোনো প্রশিক্ষণ নিতে চাই, সেই ব্যবস্থা কিন্তু আমাদের আছে আর কি।